নাও। বেলা বাজে এখন কয়টা? এখন মাত্র ভাত ভাজা। আরে ভাত খাবো কখন? আরে খাও গো, দেখলে তো সকাল থেকে জামা কাপড় কাচলাম, সারাদিন সময় পেলাম না, ওই জন্য খাও, একটু ভাতগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আবার ফিরে এলাম, হাজির হয়ে গেলাম তোমার সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু একটু সুস্থ নেই, আমি অসুস্থ, কারণ রেগুলার আমি ভিডিও দিতে পারছি না, তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা ভালো নেই। আর কালকে রাতে কী হয়েছে জানো তো? কালকে রাতে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, রাতে খাইনি কিছু না, আর প্রচণ্ড মাথা ব্যথায় আমি কালকে শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাই তিন্নিকে খাইয়ে দিয়েছে, ও খেয়েছে, আর রান্নাটা কোনো মতো করেছি, করে শুয়ে পড়েছিলাম, এত শরীর খারাপ ছিল। তো যাকে বকবক করবো না, বকবক করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আজকের ভিডিওটি স্কিপ করো না একদমই, কারণ আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, তো দেখতে থাকো। প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা ঘর মুছে নিয়ে, সকালবেলায় আমি, তোমরা তো জানোই যে আমি সকাল সকালই ঘর মুছি, স্নানের আগেই আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু করি। তো পরিষ্কার সকাল সকাল যদি পরিষ্কার ঘর মোছা না হয় না, ভালো লাগে না, কারণ পুজো দিই যেহেতু এখানে, এই ঘরেই আমার গোপাল সোনা থাকে, তো ওই জন্য গোপাল পূজা দেওয়ার আগে ঘরটা যদি না মুছি তাহলে একদমই ভালো লাগে না। ওই জন্য আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। আর আমাদের বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে যে অবস্থা, মানে বাড়িতে থেকে আসার পরে, কোথা থেকে আসার পরে, এবার তো বাড়িতে গিয়ে 15 দিন ছিলাম, আর 15 দিন থাকার পরে যখন বাড়িতে এলাম তখন তো ঘরের অবস্থা মানে কোনাকানি এত নোংরা হয়ে গেছিলো। তো কয়েকদিন থেকেই পরিষ্কার করছি, কন্টিনিউয়াস পরিষ্কার করছি। আর জানো তো জামা কাপড় তো কাচ্ছি, জামা কাপড় আজকে একটুখানি রোদ্র উঠেছে, রোদ্র থেকে তো একটুখানি জামা কাপড় আজকে সব ধুইনি, কারণ শরীরটাও ভালো না, তোমাদেরকে তো প্রথমেই বললাম শরীরটা ভালো না, ওই জন্য জামা কাপড় 2 বালতির মতো ভিজিয়েছিলাম, তো সেগুলি কাচ্ছি। কালকে রাতে ভিজানোর টাইম পাইনি, আমি তো রাতে ভিজিয়ে রাখি, তোমরা তো জানোই, কিন্তু রাতের বেলায় ভিজাতে পারিনি, কারণ হচ্ছে কারণ বললামই তো শরীরটা খারাপ ছিল, ওই জন্য আজকে দেখো ঘর মুছেছি, কেমন চ্যাটচ্যাটা হয়ে গেছে। এই যে বারান্দাটাও মুছেছি। আর গাদা গাদা জামা কাপড় ছিল, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য জামা কাপড় ধুতে পারিনি, গাদা গাদা জামা কাপড় কেচে স্নান করে সবেমাত্র এলাম, দেখো 12টা বেজে গেছে। আজকে রান্না এখনও হয়নি, আর আজকে অফিসে যায়নি, ও একটা বিশেষ কাজের জন্য অফিসে যায়নি। তো তোমার সঙ্গে থাকো, আমি আর কথা বলতে পারছি না। এই দেখো সকালে তোমাদের দাদা স্নান করেছে, স্নান করে পুজোটা দিয়েছে কোনো মতে। আর এত বেলা হয়ে গেছে, তিন্নিরও প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তো ওকে কী দেবো, ওকে সকাল সকাল, ওকে তো 10টার সময় ভাত দিই, তোমরা জানোই, তো আজকে একটুখানি চকস দিয়ে দিচ্ছি, ওইটুকু খেয়ে নেবে, তারপরে তোমাদের দাদাকে কিছু একটা করে দেবো। তো দেখি কি করে দেই, আগে রান্নাঘরে যাই, গিয়ে দেখি। তো দেখো চকসটা তো তিনি খেতে চাচ্ছিল না প্রথমে, কারণ ও এগুলো দুধের জিনিস, মিষ্টি জিনিস কমই পছন্দ করে, তো শর্টকাট তাড়াহুড়োর মধ্যে না খেয়ে থাকবে মেয়েটা, ওই জন্য আমি একটুখানি চকস দিয়ে দিলাম, তারপরে তাড়াতাড়ি রান্না করে তারপরে দেবো। তো ওই অতটুকু টাইমের জন্য বললাম যে একটুখানি ওকে চকস খেনো, তাও রান্না করতে কমসে কম তো 1 ঘন্টা তো লাগবে না, কিছু একটু ঝোল ভাত করলেও তো 1 ঘন্টা লেগে যাবে। তো এই ভেবেই দিচ্ছি, তবে তিনি একদমই খেতে চাচ্ছে না, বলছে না মা আমি এগুলো খাবো না। তো আমি একটুখানি জোর করেই ওকে খাইয়ে দিলাম। জোর করে খাওয়ানোর পরে তারপরে এদিকে দেখো আমারও এত খিদে পেয়েছে, কাল রাতেও খাইনি, প্রচুর খিদে পেয়েছে, কিন্তু কিছু করার নেই। তারপরে ওর বাবার সাথে ও কোথাও একটা গেল, কোথাও রেডি করে দিলাম ওকে, আবার ওর বাবার সঙ্গে গেল, যাওয়ার পরে তারপরে আমি ওরা দেখো এই দেখো বেরিয়ে যাচ্ছে। তো আমি তারপরে আমি রান্না বান্না করবো, কিছু করবো, আর ওর বাবা সকালবেলায় চা খেয়েছে শুধু, আর কিছু খায়নি। তো ওই জন্য মানে অনেক বেজে গেছে জানো, বেলা অনেক বেজে গেছে। তো দুপুরের খাওয়া, সকালের খাওয়া সব কিছু আজকে গুলিয়ে গেছে, একদমই গুলিয়ে গেছে। তার আগে আমি না ঘরে ঢুকলাম, ওরা চলে গেল, তার আগে আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে না বিছানাটা পর্যন্ত আজকে তুলতে পারিনি জানো তো, বিছানাটা পর্যন্ত তোলা হয়নি, ওরা তো বেরিয়ে গেল। তো আমি আগে ভাবলাম কি যে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা না গুছালে না ভালো লাগে না, ঘরে একটা লোক এলেও তো কেমন একটা লাগবে। তো রান্নাঘরে চলে যাব, তারপরে ঘরটা এইভাবেই পড়ে থাকবে, আর সেটা গোছানো হবে না। ওই জন্য আমি আগে ভাবলাম কি যে আগে বিছানাটা ঠিক করে নিই, ঘরটা একটু মোটামুটি মানে একটুখানি আয়ত্তে এনে তারপরে আমি ঘর থেকে বেরোই। ওই জন্য আর এদিকে দেখো আমি বিছানা গুছাতে বারবার করে হেঁচড় দিচ্ছি, কারণ আমার সর্দিও লেগেছে, আর কালকে রাতের থেকে মানে শরীরটাও খারাপ, তোমাদেরকে তো বললামই। তো ওই জন্য মানে আমার কোনো কিছুতে এনার্জি হচ্ছে না, কাজের একদম স্পিডও হচ্ছে না। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। দেখো কতগুলো ভাত রয়েছে,
কালকে আমি খাইনি বললাম না, শরীর খারাপ ছিল, না খেয়ে শুয়ে পড়েছিলাম। আমার ভাতটা রয়ে গেছে, ভাতটা ভেজে দিই, তাহলে ভাতটা শেষ হয়ে যাবে, নাহলে ভাতগুলো ফেলে দিতে হবে। কতগুলো ভাত, কিচ্ছু হয়নি ভাতগুলো। দেখো মাঝে মাঝেই না এরকম করে, আগে অনেক দিন আগে খেয়েছি, কতদিন আগে খেয়েছি ঠিক মনে পড়ে না, তবে ও কিন্তু এরকম খুব একটা যে মানে ভালোবাসে না, পছন্দ করে না সেরকম নয়। তোমাদের দাদা ভালোবাসে, তবে আজকে হয়তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই ভেবেই আমি কি করলাম, আমি একটুখানি ভালো করে একটু ঝাল করে পেঁয়াজ লঙ্কা কুচি করে তারপরে আমি ভাতটাকে ভেজে দিলাম। আর এদিকে বাজার তো চলে এসেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, বাজার তো চলে এসেছে। মাছ ভেজে দেবো, একটা মাছ ভেজে দিলেই তারপরে এটা দিয়ে খেয়ে নেবে। তো এটা ভেবে আর ভাতটুকু হলো, আর তাড়াহুড়ার মধ্যে হচ্ছে মাছের ঝোল করবো, যতক্ষণে আরেক রান্না করবো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এটা একটু শর্টকাট হবে, একটুখানি খেয়ে আগে, অনেক বেলা যেহেতু হয়ে গেছে একটুখানি খেয়ে নিলে তাহলে একটু খিদাটা মিটবে, তারপরে আস্তে ধীরে একটুখানি রান্না করা যাবে। তো আমি ভাতটা এভাবে ভেজে নিচ্ছি। তোমরা কি কেউ কোনো দিন মানে তোমরা কেউ ভাত ভাজা খেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি কেউ ভাত ভাজা এরকম করে খেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই আমাকে। আমি কিন্তু মাঝে মাঝে খাই, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদাও পছন্দ করে, একদমই যে পছন্দ করে না তা না, খায় মাঝে মাঝে, যদি করে দিয়েই খায়, তবে করা হয় না কারণ বাসি বুসি খাওয়াটা হয় না আমাদের। তো আজকে না ভাতগুলো একদমই ভালো ছিল, মানে একদমই ফ্রেশ ছিল, কিছুই হয়নি। ওই জন্য ভাবলাম কি, আর তোমরা তো জানোই ফ্রিজে আমি কিছুই রাখি না, ফ্রিজে আমি আমিষ কোনো জিনিসই রাখি না। তো ওই জন্য, আর তাছাড়া এই ভাতগুলো একদমই আলাদা করা হয়েছিল, রাতে দুপুরের ভাত ছিল না, তো অ্যাড করা ছিল না, একদম রাতের ফ্রেশ ভাত। তো একদম ভাতগুলো ধরাই হয়নি, আমি আলাদা একটা ছোটো সসপ্যানে করেছিলাম, তো ওই জন্য ভাতগুলো একদম ঠিকঠাক ছিল, ভাতগুলো ফেলে দিতে একদমই মন চাইলো না। তো ভাবলাম কি ভাতগুলোর একটা গতি করাই যাক, ওই জন্য একটা গতি করে নিলাম। আর এদিকে দেখো মাছ তো এনেছে, মাছটা আমি ভাত ভাজা তো আমার হয়ে গেছে, তো আমি মাছটা আগে 2 পিস মাছ ভেজে দেবো, ভেজে তারপরে আমি আর ও খেয়ে নেবো। আর তিন্নি তো একটুখানি চকস খেয়েছে, তোমরা তো দেখলেই তিন্নি একটু চকস খেয়েছে। তা যদি এখান থেকে খাওয়াবো। আর তাছাড়াও বাসিটা তো ওকে দিতেও ভয় লাগে, যদি আবার কোনো পেটের খারাপ হয়, ওই জন্য আর ওকে যদি খায় 2-1 বার খাবে, আর নাহলে অত জোর করবো না, কারণ ও তো চকস খেয়েছে, ও 1-2 ঘন্টা থাকতে পারবে। তারপরে আমি মাছগুলো আগে সবগুলোকে ধুয়ে নিয়ে আগে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে 2 পিস মাছ ভাজবো। 2 পিস প্রথমে মাছ ভাজবো তাহলে, কারণ সবগুলো মাছ যদি একবারে কড়াইতে দিই তাহলে অনেকটাই সময় লেগে যাবে। ওই জন্য 2 পিস মাছ আগে দিয়ে নিচ্ছি ভেজে নিয়ে, তারপরে তোমাদের দাদাকে দিয়ে তারপরে বাকি মাছগুলো বসিয়ে দিয়ে এদিকে খেতে খেতে মাছগুলো হয়ে যাবে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেলে তারপরে খেয়ে এসে তারপরে বাকি রান্নাটা আমি কমপ্লিট করতে পারবো। এই দেখো আমি 2 পিস মাছ দিয়েছি আগে, তো 2 পিস আগে মাছ দিয়েছি, 2 পিস মাছ আগে ভাজা হবে। তারপরে আর না, কড়াইটা এত তাড়াহুড়া ছিল না, কড়াইটা না ভালো করে গরমই হয়নি জানো তো, তার মধ্যেই আমি মাছটা দিয়ে দিচ্ছি, একটুখানি লেগে গেছে। তারপর দেখো 2 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে ওকে হচ্ছে এই যে মাছ ভাজা, আর এখানে ভাত ভাজা দিই, একটুখানি খেয়ে নে, পরে বাকি রান্নাটা করবো। হ্যালো, এখন কয়টা বাজে? ভাত ভাজা, খাবো কখন? আরে খাওয়াবো, দেখলে তো সকাল থেকে জামা কাপড় কাচলাম, সারাদিন সময় পেলাম না, ওই জন্য একটু ভাতগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য দিলাম। এটা খেয়ে নাও, তারপরে তাড়াতাড়ি করো, রান্না করো তাড়াতাড়ি। দেখলে তো কেমন মানে খুব খারাপ লাগে এরকম করে সারাদিন থেকে, সকাল থেকে এতগুলো জামা কাপড় কাচলাম, আজকে রোদ্দু উঠেছে এতদিন পরে জামা কাপড় কাচলাম। আর তাছাড়া জানো তো এটা খুব খারাপ, তোমাদেরকে তো বললামই, কালকে রাত্রেবেলায় মানে না খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর শরীরটা মানে বেলা হয়েছে উঠতে, জানো আজকে অনেক বেলা উঠে তারপরে কত জামা কাপড় কাচলাম। আর জামা কাপড় কেচে তারপরে কিনলিকে খাওয়ালাম, ও তো বাচ্চা না, ওকে তো খাওয়াতে হবে আগে, ওকে খাইয়ে দাইয়ে এখন ভাতগুলো নষ্ট হবে বলো তো, ভাতগুলো কতগুলো ভাত ফেলে দিব, ভাবলাম করে দিই, দেখলে তো কেমন করলে, কী আর করা যাবে। চলো, আমার মাছ ভাজাটা হয়ে গেলে আমি একটুখানি খেয়ে নিই, কালকে রাতেও তো খাইনি। মাছ ভাজাটা না নামিয়ে গেলে আবার পুড়ে যাবে এটা। এই যে দেখো,
আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, ভালো লাগছে না শরীরটা, আর মাথা ব্যথা এখনও কমেনি, কালকে থেকে সেই মাথা ব্যথা। একটুখানি আমার জন্য দেখেছি, এইটুকু আমি খেয়ে নিব। এই মাছ ভাজাটা দিয়ে দু পিস মাছ ভেজেছিলাম। তিন্নিকে বললাম এখন খেতে, তিন্নি খাবে না বললো। আর তাছাড়া ওকে বাসি টাকা দিতেও চাচ্ছি না, কারণ দিনকালের যে অবস্থা। আর আমার খাওয়া হবে না, রান্না করতে করতে একটুখানি খেয়ে নিই, নাহলে আর আমার খাওয়া হবেই না। ঠিক আছে বন্ধুরা, ফিরছি আবার নতুন একটি ব্লগ নিয়ে।